ভাই এই দুই চুতিয়া তো থামার নামই নিতেছে না। না ভাই না। প্রথমে তো ওই একজন আগেই ছিল যাকে একবার ওই কচ্ছপটা জানা হয়ে যায় যে ওয়ার্ল্ড কাপ চলছে, ওই শালা এমনিতেই পাগল হয়ে যায়। আর দ্বিতীয়জন তো প্রথমবার সুযোগ পাইলো, এবারে প্রথমবারই সুযোগ পাইলো, আর ওর খিদার শান্ত হচ্ছেই না, ও থামার নামই নিতেছে না ভাই, এদের গোল করা থামতেছেই না। আমি বলছি এইরকম গোলসে আগে গোল্ডেন বুট দেওয়া হইতো, আর এখন তো কেবল রাউন্ড অফ 32 চলতেছে, এখনও তো মেসি খেলে নাই, এখনও ওর রাউন্ড অফ 32 খেলেই নেই। আমি এর মধ্যে মেসিকে ঢুকাইতে চাচ্ছি না, ওকে তো ভুলেই যাও, ও তো এক্সিস্টই করে না, ওকে তো ভুলে যাও। কারণ ও এমনিতেই সবার ভাগ খেয়ে বসে আছে ভাই, ওয়ার্ল্ড কাপে টাইটেল ডিফেন্ড করতে এসেছে ও এখন ভাই, আর কি বা পার্থক্য, ওকে ভুলে যাও। কিন্তু এই দুইজন ভাই থামার নামই নিচ্ছে না। আর আমি এই ব্যাপারে খুবই খুশি ভাই। আমার হচ্ছে যে আশা করে রেখেছিলাম আমরা এদের দুইজন থেকে, বিশেষ করে যে আগামীর দিনে মেসি রোনালদো এর সাকসেসর এমবাপ্পে হালান্ড হবে, প্লে স্টাইলিংয়ে তো সম্ভবত কারোর সাথেই হচ্ছে খুব বেশি রিসেম্বল করে না এমবাপ্পে, তারপর অনেক এক্সপেক্টেড রোনালদো এর মতো খেলেই ফেলে। মেসি এর কথা বাদ দেন, ওর সাথে কোনো সিঙ্গেল প্লেয়ারের কম্পারিজন করা সম্ভব না। হালান্ড তো পুরো আলাদা, পুরো ডিফারেন্ট প্রোফাইল, পুরো ডিফারেন্ট প্লেয়ার। ও মাই গড ম্যান, দে আর অ্যাবাউট টু আউটলিভ সো মেনি লিজেন্ডস। আর সম্ভবত এই ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার আগেই এদের মধ্যে একজন তো ভাই ইজ গোয়িং টু বি দেয়ার অ্যাট দ্য টপ অফ ইট অল, হি ইজ গোয়িং টু বি দেয়ার ফর আ ফ্যাক্ট। রাউন্ড অফ 32 সুইডেনের সাময়িক বিশ্লেষণ করার পর এখন ফ্রান্স প্যারাগুয়ের বিরুদ্ধে রাউন্ড অফ 16 একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে যাচ্ছে। হ্যাঁ, এটা ফ্রেন্ডলি হবে, এটা ফ্রেন্ডলি বাদে অন্য কিছু হবে না। আমি জানি তোমরা বলবে ভাই প্যারাগুয়ে, আরে ভাই ওরা জার্মানিকে হারাইছে, ভাই এটা ফ্রান্স একদম আলাদা টিম। আমার কথা শোনো, আমরা একটা ডিলিউশনে বেঁচে আছি এখনো, যে টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ। এভাবে হয় না, এই যে ব্রথ বানাচ্ছে এখান থেকে তুমি হেঁটে আর ফিরে যেতে পারবা না। এরা যে মেশিন খুলে রেখেছে না বন্ধুরা, সেখানে তুমি একজনকে ধরবে তাহলে দ্বিতীয়জন মারবে, দ্বিতীয়জনকে ধরবে আর তাহলে তৃতীয়জন বেঞ্চ থেকে চলে আসবে, আর চতুর্থ জনকে তো এরা রিজার্ভে রেখেই দিয়েছে, ওকে এখনো খেলতেই দেয় না, এখনো খেলতেই দেয়নি ওকে। আর অন্যদিকে ওই নরওয়ের দানব আইভরি কোস্টকে হারানোর পর এখন রাউন্ড অফ 16 ব্রাজিলিয়ানদের সাম্বা খেতে চাইবে বন্ধুরা। ও দ্যাট ইজ দ্য বিউটিফুল কম্বিনেশন দ্যাট উই হ্যাভ অন বোথ ব্র্যাকেট, ব্রাজিল ভার্সেস নরওয়ে। ও ভাই, দিস ইজ গোয়িং টু বি অ্যান অ্যাবসোলুটলি ইনসেন ম্যাচ। তোমরা হয়তো অনেকেই ভাববা ব্রাজিল ইজিলি ম্যাচ জিতে যাবে, কিন্তু না। কিন্তু যদি তোমরা আমাকে ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে বলতে দ্যাট উই আর গোয়িং টু প্রবাবলি সি আ রাউন্ড অফ 16 গেম বিটুইন নরওয়ে অ্যান্ড ব্রাজিল, আই উড হ্যাভ বিন সো প্রাউড অফ ইট। আই উড হ্যাভ বিন সো প্রাউড অফ দ্য ফ্যাক্ট যে এই টিম যারা সত্যি শুধু একটা প্রমিসিং রান করে আসেনি ওয়ার্ল্ড কাপে, ওদের পুরো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের গ্রুপ স্টেজে ওদের যে পারফরমেন্স ছিল, যেটা নিয়ে আমরা আগেই কথা বলেছি, পুরো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের সময় ওরা পুরো ওই ইউরোপ কন্টিনেন্টের মধ্যে সবচেয়ে বেশি গোলস স্কোর করেছিল। আর্লিং হাল্যান্ডের যে স্টিন্ট ছিল, ওই সব কিছু হওয়ার পর ইট উড হ্যাভ বিন এক্সট্রিমলি ডিসঅ্যাপয়েন্টিং যদি এই টিম গ্রুপ স্টেজে অথবা রাউন্ড অফ 32-তেই বাদ পড়ে যেত। দ্য ফ্যাক্ট যে দে আর গোয়িং টু বি ফেসিং ব্রাজিল, ওরা সম্ভবত ব্রাজিলকে হারাতে পারবে না, উই অল নো দ্যাট ফর আ ফ্যাক্ট, কিন্তু যে ফ্যাক্ট যে দে আর গোয়িং টু বি ফেসিং ব্রাজিল, এটাই ইনসেন। তো সবার আগে ভাই এই ফ্রান্সের কিছু চিকিৎসা করা দরকার। দেখো, আমরা অনেক দিন ধরে একটা ডিলিউশনে ছিলাম যে ভাই এই টিমের মধ্যে ব্যালেন্স থাকবে না, কারণ এদের কাছে এমবাপ্পে আছে। আর ভাই এমবাপ্পে ও মাদ্রিদে কি করেছে, ওই সময় তো ভিনিয়ের সঙ্গে খেলছে, তাই না? ভাবো তো ভিনিসিয়াসের ওয়ার্ল্ড কাপ, বেলিংহামের ওয়ার্ল্ড কাপ, এমবাপ্পের ওয়ার্ল্ড কাপ পারফরমেন্স কতটা ইনসেন যাইতেছে। কীরকম পাগলাটে হইতো যদি এই তিনজন সেম টিমে খেলতো। লাইক ইমাজিন গাইজ, লাইক একদিকে ভিনিসিয়াস, অন্যদিকে এমবাপ্পে, তারপর মাঝখানে বেলিংহাম, যদি এই তিনজন একই টিমে থাকতো, তাহলে এই টিম টানা 3টা সিজনের সব ট্রফি জিতে নিত। ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে আমাদের কল্পনা ছিল যে ঠিক এই জিনিসটাই এমবাপ্পে ফ্রান্স ন্যাশনাল টিমের সঙ্গে করে দেখাবে। আমরা ভাবছিলাম এই ফ্রান্সের টিমের মধ্যে ব্যালেন্স থাকবে না, কারণ এদের স্কোয়াড ইজ টু ড্যাম স্ট্যাক, ইজ টু ড্যাম লোডেড। এক উইংয়ে ডেম্বেলে, অন্যদিকে বারকোলা অথবা ডুয়ে, কাল রাতে ওরা বারকোলাকে খেলিয়েছে, ডুয়েকে বেঞ্চ থেকে নামছিল। নাম্বার 10 পজিশনে অলিসে
অলিসে আছে, আর স্ট্রাইকার তো কিলিয়ান এমবাপ্পে আছেই, কিন্তু এই প্লেয়ারদের মুভমেন্ট যেটা আমরা হচ্ছে এখন এখন নোটিস করছি, বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে যেভাবে সে সত্যি বলতে গেম বাই গেম এই ওয়ার্ল্ড কাপের মধ্যে বিল্ড আপে আরও বেশি ইনভলভ হচ্ছে, আরও বেটার হচ্ছে, আরও মুভমেন্ট আউটসাইড অফ দ্য বক্সে পিছনে নেমে এসে ড্রপিং ডিপ লিঙ্ক আপে করে হচ্ছে আবার সামনে রান মারা, অলিসের কাছে হচ্ছে বল গেলেই সে পাগল হয়ে যায়, সে হচ্ছে সোজা দৌড়ানো শুরু করে, ওর হচ্ছে শুধু জানা থাকে অলিসে প্রায় বল পেলেই হয়ে গেছে, আমি সোজা দৌড়া শুরু করব। যেখানে হচ্ছে অলিসে হ্যারি কেন, লুইস দিয়াজদের চান্স ক্রিয়েট করছিল হচ্ছে পুরো সিজনে ক্লাবে, এখন তুমি তার সামনে একদম খোলা মাঠে ছেড়ে দিয়েছো একটা পেস এবিউজারকে। তুমি অলিসিয়ার সামনে যে একটা ফুটবলের কারেন্টলি বেস্ট ক্রিয়েটর, তার সামনে ছেড়ে দিয়েছো ওয়ার্ল্ড কাপের আর্গুয়েবলি গ্রেটেস্ট প্লেয়ার। হয়তো এই ওয়ার্ল্ড কাপ শেষে যদি সে হচ্ছে ফ্রান্সকে ওয়ার্ল্ড কাপ জিতিয়ে দেয়, তাহলে আমার মতে সে সত্যি গ্রেটেস্ট ওয়ার্ল্ড কাপ প্লেয়ার অফ অল টাইম হয়ে যাবে। আর তুমি অলিসের সামনে একেবারে খোলা অবস্থায় কিলিয়ান এমবাপ্পেকে ছেড়ে দিয়েছো, আর সেটাই এমন এখন হচ্ছে যে এই ফ্রান্স টিম শুধু ম্যাচ জিততেছে না, এরা প্রতিপক্ষকে ছিঁড়ে দিয়ে রাখি আসতেছে। আর সবার আগে এই এমবাপ্পেকে নিয়ে কি বলবো ভাই, আর আমি সত্যি ভয় পেয়ে গেছি। এমবাপ্পেকে দেখলে এখন আমার ভয় লাগে। ওয়ার্ল্ড কাপ ইতিহাসে সবচেয়ে বেশি নকআউটস গোল এখন এই প্লেয়ারের নামে। এমন এমন পারফরমেন্স দিচ্ছে যে নিজের ম্যানেজার পর্যন্ত তার কাছে মাথা নত করতেছে, দেশের প্রাইম মিনিস্টার পর্যন্ত মাঠে নেমে এসে তাকে অভিনন্দন দিচ্ছে। এখন লিওনেল মেসির সাথে থেকে মাত্র 1 গোল পিছিয়ে আছে, এই ওয়ার্ল্ড কাপেই তাকে হচ্ছে পার করে দিতে পারে এমবাপ্পে, যেটা আমার মনে হয় হয়তো করবে, কিন্তু না হলেও এই ওয়ার্ল্ড কাপে না করতে পারলেও, ধরো যদি সে হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে না করতে পারে, তবুও তার সামনে 3টা ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ আছে। আর এটাই হচ্ছে সবচেয়ে ভয়ের ব্যাপার। 18টা ওয়ার্ল্ড কাপ ম্যাচে 18 গোল আর 5 অ্যাসিস্ট করেছে, এই স্ট্যাটস একদম স্বাভাবিক না। দিস ইজ অ্যান ইনসেন স্ট্যাটস, এগুলো একেবারে পাগলাতে স্ট্যাটস ভাই। কিলিয়ান এমবাপ্পেকে মাদ্রিদে নিয়ে যাওয়ার আগে যে হাইপ ছিল যে 250 মিলিয়ন এই প্রাইস ট্যাগ, এই হচ্ছে স্যালারি, সব কিছু এখন মনে হচ্ছে কমই ছিল ভাই। যা খরচ লাগে লাগুক, যদি একটা প্লেয়ার ওয়ার্ল্ড কাপে এই লেভেলের পারফরমেন্স দেয়, তাহলে ওর জন্য ক্লাব বিক্রি করে দেওয়া হচ্ছে ঠিক আছে। ওকে হচ্ছে আনার জন্য ভাই ক্লাবই বিক্রি করে দাও। এখন বুঝতে পারছি কেন পিএসজি এত মরিয়া ছিল একে হচ্ছে নিজেদের ক্লাবে ধরে রাখার জন্য। ওদের সেই ডেসপারেশন এখন হচ্ছে একদম আন্ডারস্ট্যান্ডেবল লাগে। যদি তুমি হচ্ছে ফ্রান্স ন্যাশনাল টিমের হয়ে ওর এই পারফরমেন্স দেখো, এখন আর ব্যাপারটা শুধু এমন না যে ভাই একবার ওয়ার্ল্ড কাপ জিতে নাও, না, এ তো হচ্ছে ইতিমধ্যে হিস্ট্রি বুকসে নিজের নাম লিখে ফেলছে। আর যদি এই প্লেয়ার তোমার ক্লাবের হয়ে খেলে, তাহলে তোমার ক্লাবও হিস্ট্রি বুকসে চলে যাবে। এই কারণেই কয়েক বছর আগে সবাই হচ্ছে ওকে নিয়ে পাগল হয়েছিল। আর আমি তো কাল রাতে হচ্ছে সুইডেনের বিপক্ষে ম্যাচে স্ট্যাটস দেখে পুরো অবাক হয়ে গেছি। যখন হচ্ছে দেখি হচ্ছে 60% হচ্ছে পজিশন ফ্রান্সের, 3.17 এক্সজি, আর অন্যদিকে সুইডেন মাত্র 0.66 এক্সজি। 1 এক্সজিও বানাইতে পারেনি এই পুরো ম্যাচে। ওরা পুরো ম্যাচে মাত্র 4টা শট নিয়েছে, আর ফ্রান্স তো মনে হচ্ছিল যেন 2-এ হচ্ছে 2500 হচ্ছে শর্টস মেরে ফেলেছে। এত শর্টস অন টার্গেটও ছিল না সুইডেনের, ওদের মাত্র 3 শর্ট অন টার্গেট ছিল। আর ফ্রান্স এই ম্যাচে 6 বিগ চান্সেস তৈরি করেছে। এই দুই দলের মধ্যে এত বড় গ্যাপ থাকা উচিত না বন্ধুরা, এত বড় গ্যাপ একদমই হওয়া উচিত না। আমি বলছি ওয়ার্ল্ড কাপে নকআউটসে রাউন্ড অফ 32 যে কোনো দুই দলের মধ্যে এত বড় পার্থক্য থাকা উচিত না। বিশেষ করে যখন সুইডেনের কাছে হচ্ছে কোনো খারাপ প্লেয়ার ছিল না, তাদের কাছে হচ্ছে গয়করেস আছে, ইলাঙ্গা আছে, তাদের কাছে আলেকজান্ডার ইসাক আছে। আরে ভাই, এরা কোনো হালকা প্লেয়ার না। আর এই ফ্রান্স টিমের সবচেয়ে ভয়ের জিনিস এখন আমার কাছে ওদের ডিফেন্স লাগে। মাইক ম্যাগনান গোলে, আর সামন উপমেকানো আর সালিবার হচ্ছে সেন্টার ব্যাক ডুও। এদের শুধু হাইট না, বডি ফিজিক্যালিটিও অসাধারণ। স্ট্রং ডিফেন্ডার, টল, অন বল কনফিডেন্ট, রিকাভারিতে ফাস্ট, সেট পিসেসে মারাত্মক। এই দুইটা সেন্টার ব্যাক তুমি ফ্রান্সের দলে রেখেছো। আর মজার ব্যাপার কি জানো, এই দুইজন সেন্টার ব্যাকই তো দরকার ফ্রান্সের অ্যাটাক লাইন থামানোর জন্য। আর এরা কি করে? ট্রেনিংয়ে প্রতিদিন একে অপরের বিপক্ষে গেলে। ভাই এটাই তো সবচেয়ে ভয়ের ব্যাপার। সামনে যাকেই খেলাও না কেন, এই চারজনই হচ্ছে কিছু না কিছু নিয়ে মাঠ ছাড়বে। তারা হচ্ছে কখনো গোল, কেউ কখনো অ্যাসিস্ট, কখনো ডেম্বেলে 3 গোল করবে, কখনো এমবাপ্পে 2 গোল করবে, অলিসে তো অ্যাসিস্ট পকেটে নিয়েই ঘুরে বেড়ায়। বারকোলা না হলে বেঞ্চ থেকে ডুয়ে নামে গোল করবে, অথবা বারকোলা নিজেই গোল করে দিবে। ভাই এটা একদম ম্যাডনেস। যে অ্যাটাকিং ফায়ার পাওয়ার আছে ভাই, এটা পুরাই ম্যাডনেস। আমি মনে করি আমরা হচ্ছে এই সবাই ফ্রান্স ন্যাশনাল টিমকে হচ্ছে নিচে নামিয়ে দেখতেছিলাম, কারণ আমরা বিশ্বাস করতে চাইতেছিলাম না যে এরা সত্যি এত ভালো। আমার মনে হয়
নয়, যেমন আমি আগেও বলেছি এই টিম এতটা স্ট্যাক, এত বেশি স্ট্যাক যে আমরা ভাবছিলাম না এদের একটা না একটা ফ্ল থাকতেই হবে। 2022-এর টিমকে যদি যদি দেখো তোমরা, তাদের হচ্ছে ফ্ল ছিল, সেটা হচ্ছে ফ্লর টিম ছিল। কিন্তু এই টিম এখন পর্যন্ত যত ম্যাচ খেলেছে, যেভাবে খেলেছে, আমার মনে হচ্ছে এই টিমের কোনো ফ্ল নেই। আমার আর সবচেয়ে বড় ব্যাপার, এমবাপ্পে নিজে হচ্ছে হার্ডওয়ার্ক করতে রাজি এই টিমে। সে প্রেস করছে, দৌড়াচ্ছে, পিছনে নামতেছে, বল রিটিভ করতেছে, একজন আরেকজনের সঙ্গে লিঙ্ক আপ করতেছে, একে অপরের জন্য চান্স ক্রিয়েট করতেছে, পুরো আনসেলফিশ ফুটবল খেলছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, কিলিয়ান এমবাপ্পে এইভাবে খেলতেছে, আর এটাই হচ্ছে এই টিমের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু অন্যদিকে এই চুলালা দানবটা কি আর পিছিয়ে থাকবে? সে হচ্ছে পিছিয়ে থাকা ছেলে না, কারণ হচ্ছে সেও তো থামার হচ্ছে কোনো নাম নিতেছে না। আমি তো বলেছিলাম ওর তো অনেক আগেই থেমে যাওয়ার কথা ছিল, প্রথম 2টা ম্যাচে গোল করার পরে তো পুরো মনে হচ্ছিল এবার শান্ত হয়ে যাবে সে, কিন্তু না। ওয়ার্ল্ড কাপের 72 বছরের ইতিহাসে প্রথম ফুটবলার যে নিজের প্রথম 3টা ওয়ার্ল্ড কাপ ম্যাচেই গোল করেছে, প্রথম ফুটবলের ইতিহাসের ফাস্টেস্ট প্লেয়ার টু স্কোর 60 গোল অ্যাট দ্য এজ অফ 25। আমি এটা অনেকবার বলেছি যে হালান্ড নিউমেরিক্যালি একদিন মেসি আর রোনালদোকে হচ্ছে ছাড়িয়ে যাবে। হ্যাঁ, সে এটা করবে, যদি কোনো বড় ইনজুরিতে না পড়ে সে, তাহলে ও হচ্ছে এটা করবেই। আমি নিশ্চিত হয়ে থাকতে পারি যে এটা সে করবেই। ফুটবল হিস্ট্রি এর গ্রেটেস্ট গোল স্কোরার হিসেবে সে রিটায়ার করবে, এটাও সে করবেই ভাই। 25 বছরে ওর যে স্ট্যাটস, এর সঙ্গে কারো তুলনা হয় না। যদি যদি মেসি আর রোনালদো এর মতো সে হচ্ছে 30 বছরের পরেও বুম করে, তাহলে শেষ ভাই। আমি বলছি ফুটবলের এমন কোনো রেকর্ড থাকবে না যেটা সে ভাঙতে পারবে না। আর ভাই, এই ছেলেটার লাইফস্টাইল দেখেছো? সত্যি বলতে আমি হচ্ছে তো একে ফুটবল পিচের থেকে ইউটিউবে দেখতে বেশি পছন্দ করব। কারণ প্রথমত ও এমনিতেও ভালো, তার উপর ওর কর্মকাণ্ডগুলোও দারুণ, আর নিজের শরীরে এত যত্ন নেয়, তাই আমার মনে হয় শুধু এই মানুষটা শুধু হিউমারই না, একটা অসাধারণ পার্সোনালিটিও আছে। এই কারণেই হচ্ছে সবাই ওকে এত ভালোবাসে। সে শুধু ফুটবলের অন্যতম সেরা গোল স্কোরার না, সে হচ্ছে নিজের শরীরেরও অসাধারণ যত্ন নেয়। এই মানুষটা নিজের লঞ্জেটিভিটি এর জন্য নিজেকেই তৈরি করছে। এমবাপ্পে আর হালান্ড দুজনেই হয়তো হচ্ছে ভাবে, ভাই আমার মতো হচ্ছে আমরা হয়তো এই মেসি আর রোনালদোর মতো 40 বছর বয়সে খেলতে পারবো না, কিন্তু ওরা দুইজনেই হচ্ছে সেই লক্ষ্যেই নিজেদের তৈরি করতেছে। আর আমার বিশ্বাস ওরা হচ্ছে সেটা করবেও। টানা 13টা কম্পিটিটিভ ম্যাচে গোল করেছে, আর এখন এই টিমকে নেতৃত্ব দিয়ে সে হচ্ছে খেলতে যাচ্ছে ব্রাজিলের বিরুদ্ধে। এখন পর্যন্ত যতগুলো ওয়ার্ল্ড কাপ ম্যাচ খেলেছে প্রতিটাতেই সে গোল স্কোর করেছে। এখন সে নরওয়ের ইতিহাসে হাইয়েস্ট গোল স্কোরার, ওয়ার্ল্ড কাপের এভার হাইয়েস্ট গোল স্কোরার। এগুলো সব হচ্ছে মাত্র একটা ওয়ার্ল্ড কাপ খেলেই, মাত্র 3টা ম্যাচ খেলেছে সে ওয়ার্ল্ড কাপের, তাতেই সে নরওয়ের ওয়ার্ল্ড কাপ হিস্টোরিতে হাইয়েস্ট গোল স্কোরার। একটা ওয়ার্ল্ড কাপের মাত্র 3টা ম্যাচ সব করে ফেলেছে সে। ভাই এটা পাগলামি। আমি বলছি আমরা এখন এখানে বুঝতে পারতেছি না এই ওয়ার্ল্ড কাপ কতটা ইনসেন, কারণ প্রতিটা ম্যাচে এই প্লেয়াররা একটার পর একটা রেকর্ড ভেঙেই যাচ্ছে। কাল রাতে ওরা আইভরি কোস্টের মতো কঠিন একটা টিমের বিরুদ্ধে খেলছে, 84 মিনিটে একদম ডাইং মোমেন্টসে হালান্ড স্কোর করে হচ্ছে উইনিং গোল। হয়তো একটা ট্যাপিনি ছিল, পুরো ম্যাচে প্রায় অদৃশ্য ছিল, কিন্তু ঠিক সময়ে ঠিক জায়গায় গোল স্কোর করেছে, টিমকে জিতাইছে, ম্যাচ জিতিয়ে রাউন্ড অফ 16-এ তুলে দিয়েছে ব্রাজিলের বিপক্ষে। এখন সে হচ্ছে রাউন্ড অফ 16 খেলতে যাচ্ছে। এটা একটা বিশাল ব্যাপার। একটা নরওয়ের মতো টিম যাদের কাছে হচ্ছে এত প্রমিসিং ট্যালেন্ট আছে, তারা খেলবে ওয়ার্ল্ড কাপ হিস্টোরির সবচেয়ে সফল ন্যাশনের বিরুদ্ধে। এটাই হচ্ছে সত্যি অবিশ্বাস্য। আর পুরো টিম এগোবে আর্লিং হাল্যান্ডের নামকে হচ্ছে সামনে রেখেই। কিন্তু এই ওয়ার্ল্ড কাপে এই দুইজন যত গোল মারতে পারে মারুক, যতটা মিল্ক করা যায় করুক, পুরো উপভোগ করো। আমরা হচ্ছে তো মজা পাচ্ছি, আমাদের তো দারুণ লাগতেছেই। তবে ভাই ধীরে ধীরে হালান্ডের চান্স কমে যাচ্ছে, কারণ এরপর সে হচ্ছে ব্রাজিলের বিপক্ষে ফেস করবে। কিন্তু নরওয়ের ডিফেন্স অতটা ভালো না, সেটা আমরা সবাই জানি। আর এমবাপ্পের ব্যাপারে আমার প্রেডিকশন তো তোমরা সবাই জানোই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। লাইক আর সাবস্ক্রাইব করে দিও এখনও যদি না করে থাকো তাহলে। সি ইউ গাইস নেক্সট টাইম। টিল দেন, পিস আউট, স্টে সেফ, বাই বাই।